আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক সুন্দর রোদ ঝলমলে একটা দিন। আর এরকম দিন দেখতে ভালোই লাগে। এখন যেহেতু এই রোদ, এই বৃষ্টি এরকমই চলছে ওয়েদারটা। দিন শুরু হয়েছে আর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এই যে দেখুন চারিদিকে গাড়ির শব্দ, যে যার মতো করে কিন্তু ছুটে চলছে যার যার গন্তব্যে। আমি কিছুটা সময় বারান্দায় বসেছিলাম, একটু ভালো লাগছিল। বারান্দায় খুব সুন্দর বাতাস ছিল, একদম ঠান্ডা বাতাস। তারপরে চলে আসছি ঘরদোর একটু গুছিয়ে নিব, সকালের নাস্তাটাও তৈরি করব। প্রতিদিন একই রকম রুটিন মাফিক কাজ অনেক সময় হয় না। মাঝে মাঝে ভালো লাগে একটু সময় কাটাতে, শুধু শুধু কোনো কাজ না করে। তো সেটাই করছিলাম, বারান্দায় অনেকটা সময় বসেছিলাম। ওদের তো পরীক্ষা শেষ হয়েছে, সকালবেলা তেমন একটা কাজের তাড়া নেই। তো সেজন্যই ভাবলাম যে একটু নিজের মতো করে সময় কাটাই, তারপরে না হয় ঘরের কাজগুলো করে নিব। ভিডিও শুরুতে সেসব বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই যেসব বন্ধুরা সবসময় লাইক কমেন্ট করে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন। আর যেসব বন্ধুরা কমেন্ট করেন না, নীরব দর্শক, তাদের প্রতিও অনেক ভালোবাসা রইল। চাইলে কিন্তু মাঝে মাঝে ছোট্ট একটা কমেন্ট করতেই পারেন। সত্যি কথা বলতে আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার এই যে কষ্টটা সার্থক হয়ে যায়। যখন পাই আপনাদের একটা কমেন্ট, তখন কিন্তু সত্যি কথা নিজের থেকে অনেক বেশি ভালো লাগা কাজ করে যে না, এত কষ্ট করে একটা ভিডিও প্রেজেন্ট করেছি, আপুদের কমেন্ট পেয়েছি। আপুদের কমেন্টের অপেক্ষায় থাকি সব সময়ের জন্য। তো সকালবেলা কিছু কাজ গুছিয়ে নিয়ে তারপরে চলে আসছি, এই তো সকালের নাস্তাটা তৈরি করে নিব। তো বন্ধুরা, আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া রইল। তো সকালবেলা আজকে ভাবছি যে একটু অনেক দিন পরে আলু ভাজি করব। আমার বাসায় কেউ আলু ভাজি খেতে চায় না। ওই যে আলু ভাজি এবং রুটি, এটা নাকি স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তো ডাক্তারের পরামর্শ শুনে শুনে সবাই কিন্তু এটা খেতে চায় না। সকালবেলা রুটির সাথে আলু ভাজি বা সবজি ভাজি, ডাল এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে আমার পছন্দ মতো একটু সাদা সাদা করে আলু ভাজি করেছি। তো আলু ভাজিটা যখন করতেছিলাম তখন আমার একটা ফোন আসছে, কথা বলতে গিয়ে একটু পুড়েও গেছিলো। তো তারপরে এই তো ব্রাউন আটার রুটি আর ডিম সিদ্ধ, তো এগুলোই ছিল সকালের নাস্তার আয়োজন। সকালে নাস্তা খাওয়ার পর্ব শেষ করে তারপরে আবার চলে আসছি, এই তো ঘরটার একটু পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব। আসলে সারাদিনের কাজগুলোকে যদি সময় অনুযায়ী ভাগ করে নিতে পারি তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই কম হয়। এই যেমন সকালবেলার যে কাজগুলো থাকে, নাস্তা তৈরি করা, তো নাস্তা তৈরি করার পরে যে থালাবাটিগুলো হয় খাওয়ার পরে, সেগুলো তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে নেওয়া, টেবিলটা একটু গুছিয়ে নেওয়া, এইভাবে করে করে যদি একটু কাজগুলোকে ভাগ করে করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজের চাপ খুব কম অনুভব হয়। আর ঘর গোছানো থাকলে এমনিতেই মন ভালো থাকে, শরীর ভালো থাকে। গোছানো ঘর দেখতেও বেশ ভালো লাগে, মনেও একটা আলাদা শান্তি থাকে। তবে ঘর অগোছালো হওয়ার পিছনে কিন্তু বেশি ভূমিকা পালন করে এই যে বিভিন্ন ধরনের কাপড় চোপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রাখলে। আর এই বর্ষার সিজনে তো এই কাজটা হয়েই থাকে, কারণ কাপড় চোপড়গুলো শুকাতে চায় না, তখন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, যেটা কিনা ঘরটাকে অনেক বেশি অগোছালো করে রাখে। তো এই কাপড় চোপড়গুলো শুকানো ছিল, এগুলো আমি এখন ভাঁজ করে ওয়ারড্রবে রেখে দিব। দেখা যায় কি এইভাবে যখন যেটা একটু দরকার হয় গোছানোর, সাথে সাথে গুছিয়ে নিলে কিন্তু ঘরটা সবসময়ের জন্যই গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সত্যি কথা বলতে কি, ঘরবাড়ি পরিষ্কার রাখা কিংবা গুছিয়ে রাখার জন্য প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই যথেষ্ট। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস কিন্তু বড় ঝামেলা থেকেও মুক্তি দেয়।
এই যেমন প্রতিদিন যদি একটু একটু করে গুছিয়ে নেই বা একটু একটু করে পরিষ্কার করে নেই, তাহলে কিন্তু একসাথে অনেকগুলো কাজের চাপ হয় না বা কষ্টও কম হয়। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ঘরের কাজগুলো করছি। আর দেখি যে ভাত হয়ে গেছে। তো এই যে ভাতগুলো এখন নামিয়ে নিব। আর আগের দিন রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে কি রান্না করব, সেই অনুযায়ী কিন্তু আমি কাজ গুছিয়েও রেখেছি। তো রাতে সব কিছু সবজি কাটা বাছা করে গুছিয়ে রেখেছিলাম, এজন্য সকালবেলা আমার তেমন একটা এই কাজের চাপ হয়নি। তো ভাত বসিয়ে দিয়ে ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে একটা ভাজি বসিয়ে দিয়েছি। আর এখানে এই তো এখন শাপলা রান্না করব বলে মশলা টশলা সব কিছু কষিয়ে নিয়ে রান্নাটা আর কি বসিয়ে দেব। তো এখানে আমি সাধারণত শাপলা রান্নায় একটু পেঁয়াজ রসুন আর ধনিয়া জিরার গুঁড়া মরিচ হলুদ এগুলোই দিয়ে থাকি। আর অনেক সময় একটু নারকেল বাটা দিয়েও শাপলা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আমাদের বরিশালের মানুষেরা কিন্তু বেশিরভাগ খাবার রান্নাতে নারকেলটা দিয়ে থাকে। তো নারকেল দিয়ে রান্না করা বিভিন্ন ধরনের তরকারি খেতে বেশ ভালো লাগে। আসলে যে যেটা খেতে অভ্যস্ত হয়ে যায় তাদের কাছে কিন্তু সেই খাবারটা ভালো লাগে। সেদিন একটা মানে কমেন্ট পেয়েছি, আপু লিখেছিলেন যে আপু নারকেল আর চিংড়ি মাছ ভর্তা কখনোই খাওয়া হয়নি, আপনার ভিডিওতেই প্রথম দেখলাম। তা আমাদের বরিশালের মানুষেরা কিন্তু এরকম নারকেল দিয়ে বিভিন্ন রকম রান্নাবান্না করে থাকে। তাছাড়া নারকেল ভর্তা চিংড়ি মাছ ভর্তা এইভাবে করে। তো যে যেটা খেতে অভ্যস্ত তাদের কাছে কিন্তু সেই খাবারটা খেতে ভালো লাগে। আমার মাকে দেখেছি সবসময় এই শাপলা রান্নার মধ্যে নারকেল বাটা এবং চিংড়ি মাছ দেয়। তো সেই সময় ছোটোবেলায় যখন এই ধরনের খাবারগুলো খেতাম অনেক বেশি ভালো লাগতো। আর এখন মনে হয় যে এই খাবারগুলো থেকে আগের মতো সেই স্বাদ পাই না। তো যাই হোক, এই যে আমি কিন্তু একটু এই যে কাঁকরোল ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, এখানে কাঁকরোল ভাজিও হয়ে গেছে। আর এইভাবে করে কাঁকরোল ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে কাঁকরোলটা যদি একটু কচি টাইপের হয় তাহলে এইভাবে একটু ছোট সাইজ করে কেটে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ভাজি করলে খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো এই যে আমি সুন্দর করে কিন্তু এই কাঁকরোল ভাজিটা করে নিয়েছি। আর এই ভাজিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল, খেতে বেশ ভালো ছিল। কিছু কিছু কাঁকরোল খেতে তিতা লাগে, আবার কিছু কিছু কাঁকরোল কিন্তু খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে। তো এই কাঁকরোলগুলো বেশ ভালো ছিল। তো রান্নাবান্না মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। তারপরে আজকে ভাবছি যে ডাইনিং টেবিলটা একটু রিসেট করি। মাঝে মাঝে একটু কিন্তু লুক চেঞ্জ করলে দেখতে বেশ ভালো লাগে। আর আজকে ভাবছি যে নতুন একটা টেবিল কভার দিয়ে টেবিলটাকে একটু গুছিয়ে নেব। তো এখানে আগের যে টেবিল কভারটা এটা আমি একটু উপর থেকে যে পেপার দেওয়া আছে সেটা মুছে টুছে পরিষ্কার করে নিব। তারপরে এখানে নতুন ডাইনিং কভারটা একটু লাগিয়ে নেব। মাঝে সাঝে একটু এদিক সেদিক ঘুরিয়ে পেঁচিয়ে যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় ঘরের জিনিসপত্র, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর মনেও একটা শান্তি কাজ করে। বিশেষ করে যারা এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে তাদের কাছে তো বেশ ভালো লাগে। আমার তো মনে হয় প্রতিটা গৃহিণী ঘরের প্রতিটা কর্নার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে। শুধু আমি না, সবাই এরকমই। যে যার সাধ্যমতো চেষ্টা করি আমরা আর কি। তো আমি মনে করি যে ঘরের মধ্যে দামি জিনিসপত্র থাকতে হবে তার তো কোনো মানে নেই, সবার তো আর দামি জিনিসপত্র থাকে না। তো যেটুকুই আছে যা কিছুই আছে সেটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং গুছিয়ে রাখা যায় তাহলেও কিন্তু দেখতে খারাপ লাগে না। তো আমার এই সাধারণ ডাইনিং টেবিলটা আমি আজকে একটু রিসেট করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আসলে কি সবার রুচি তো আর এক না। আমার হচ্ছে সাদা জিনিস সবসময়ের জন্যই অনেক বেশি ভালো লাগে। তো অনেক দিন ধরেই পছন্দ করছিলাম যে কী ধরনের একটা ডাইনিং টেবিল কেনা যায়, কিন্তু পছন্দসই সেইভাবে পাচ্ছিলাম না। তো এইটা একটু পছন্দ হয়েছে, এই যে একটু সাদা আছে, সাদার সাথে লাল সব কিছু মিলিয়ে আমার কাছে একটু পছন্দ হয়েছিল আর বাসার সবাই পছন্দ করেছে। তো যাই হোক, আপাতত এইটাকে বিছিয়ে নেই, পরবর্তীতে আবার যখন
অন্য কোনো টেবিল কভার দিব, তখন আবার হয়তো অন্যরকম লাগবে দেখতে। দেখা যায় কি বাজারে বিভিন্ন ধরনের টেবিল কভার কিনতে পাওয়া যায়, কিছু আছে অনেক বেশি দামি, আবার কিছু আছে একটু কম দামি। আমার মনে হয় যে অনেক বেশি দামি জিনিসপত্র ইউজ না করে কম দামের মধ্যেও জিনিসপত্র রুচিশীল যদি কেনা যায় তাহলেও কিন্তু দেখতে খারাপ লাগে না। সবসময় যে দামি জিনিসপত্র কিনতে হবে তার তো কোনো মানে নেই। আর সবার পক্ষে কিন্তু সবসময় দামি জিনিসপত্র কেনাটাও সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আছি চাইলেই কিন্তু অনেক কিছু ইচ্ছে মতো কেনাকাটা করে খরচ করতে পারি না। দেখা যায় কি এই যে সাদা জিনিসটা দেখতে ভালো লাগে, কিন্তু এটা একটু মেনটেন করাটা একটু কঠিন হয়ে যায়। সাদা জিনিসে দাগ পড়ে গেলে কিন্তু দেখতে খারাপ লাগে, তো একটু সাবধানভাবেই সাদা জিনিস ব্যবহার করতে হয়। তো এর উপরে এই যে পেপারটা, এটাও নতুন কিনে নিয়ে আসছি, আগের পেপারটা রেখে দিয়েছি। তো এই পেপারটা থাকলে একটু সুবিধা হয়, উপরের দিক থেকে সব কিছু একদম পরিষ্কার থাকে। উপর দিয়ে একটু পরিষ্কার করে নিলেই হয়, বা পানি বা যে কোনো খাবার দাবার পড়লে এই পেপারের উপর দিয়েই যায়। তো চারপাশের এয়াটা এরকম ছিল। তো মাঝে মাঝে এভাবে যদি একটু নতুন লুক ক্রিয়েট করা যায় ঘরের বিভিন্ন কর্নারে, তাহলে কিন্তু একটু অন্যরকম ভালো লাগে। তো এই যে আমি সুন্দর করে আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই টেবিল কভারটা। সকাল থেকে তো অনেক কাজ গুছিয়ে নিয়েছি, এখন একটু রেস্ট নিব 10 মিনিট। তো এই রেস্টের সময় একটু শসা কেটে নিয়েছি, এটা খাবো, একটু পানি খাবো, রেস্ট নিব। কাজের ফাঁকে একটু কিন্তু রেস্ট নিতে হয়, তাহলে আবার নতুন করে কাজের একটা এনার্জি চলে আসে। তো হঠাৎ করে দেখি যে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, আমার ওইদিকে রান্নাবান্নাও চলছে, বাকি রান্নাবান্না আর শেয়ার করিনি আপনাদের সাথে। আর বৃষ্টির সময় এভাবে একটু জানলাটা পরিষ্কার করে নিলে কিন্তু অনেক সুবিধা হয়। আমার কাছে মনে হয় কি প্রতিদিন যে অনেক বেশি পরিশ্রম করে ঘরবাড়ি গোছানো রাখতে হবে, পরিষ্কার করে রাখতে হবে তা কিন্তু না। প্রতিদিন মাত্র 30 থেকে 40 মিনিট সঠিক নিয়মে কাজ করলে ঘরবাড়ি গোছানোও থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। বৃষ্টি এলে এভাবে জানালার গ্লাসগুলো পরিষ্কার করা কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আমি তো বৃষ্টির সময় এভাবে করে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে কে কে আছেন আমার সাথে আমি জানি না, যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।